ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের ঘরের ছাদ। আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা বলছে এটা তোমার ইউটিউবের টাকায় নাকি। আর সেকেন্ড হাফে আমাদেরকে 90,000 টাকা দিয়েছে। শুভ কাজ করার আগে পুজো দেওয়া নেওয়াটা অবশ্যই দরকার। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি কিন্তু আমাদের টাকা ঢুকেছে। আর এই টাকাটা ঢুকেছে প্রায় 7-8 মাস পর কিন্তু টাকা ঢুকলো। আর এই টাকা দিয়েই কিন্তু আমাদের বাড়ির কাজ কিন্তু আজকে কমপ্লিট হবে। আশা করি পুরোপুরি কমপ্লিট আজকে পুরো 7টা ঢালাই হয়ে যাবে। আর বাদবাকি কাজ কিন্তু নেক্সট ধাপে যেই টাকাটা ঢুকবে সেই টাকা দিয়েই কিন্তু ঘরের ভিতরে বা বাইরের প্লাস্টারের কাজটা চলবে। আর আজকে হচ্ছে ছাদ ঢালাই হবে। সত্যি কথা বলতে অনেকে ভালো লাগে যে বহুদিন পর প্রায় 6-7 মাস পর কিন্তু টাকাটা ঢুকলো। খুব ভালো লাগছে। সেই টাকাটা ঢোকার পরেই কিন্তু আমাদের এই ছাদের কাজ কিন্তু আমরা হাত দিয়েছি। আজকে সেই অন্তিম মানে হচ্ছে ছাদ কমপ্লিটের দিন। আমার ইউটিউব ফ্যামিলির বন্ধুরা বলছে এটা তোমার ইউটিউবের টাকায় নাকি। অনেক বন্ধু যারা আমার মানে আশেপাশের বন্ধুরা, স্কুল ফ্রেন্ড বলো, আদার্স যেসব বন্ধুরা সবাই বলছে যে ইউটিউবের টাকায় নাকি, ইউটিউব করছি যে ইউটিউবের টাকা পেলি নাকি। তো সেই সব বন্ধুদেরকে জানাবো এটা কিন্তু ইউটিউবের টাকায় নয়, এটা হচ্ছে সরকার থেকে যে ঘরটা দিয়েছিল সেই ঘরের টাকা ঢুকেছে। আর বহুদিন প্রায় আমাদের এটা 4 বছর পর কিন্তু ঘর এসছে। তোমাদের কিন্তু ফার্স্ট যখন আমি ঘর রেডি হয় মানে ফার্স্ট একদম নিতে সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা একবার ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। তো ভালো লাগছে। আর তোমরা একটু সাপোর্ট করো যাতে ইউটিউবে একটু দাঁড়াতে পারি। আর সত্যি বলতে এখন ইউটিউবে এমন কিছুই হয়নি যে ইউটিউবের থেকে আমি কিছু পাবো। তো সেটাই চেষ্টায় আছি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে যদি আমি পরবর্তী জীবনে যদি কিছু করতে পারি, সব হচ্ছে তোমাদের জন্যই করতে পারবো। তোমরা যত সাপোর্ট করবে, তোমরা যত ভালোবাসবে, তারপরেই কিন্তু ইউটিউবের কিছুটা জায়গা আমি হয়তো নিতে পারবো। তোমাদের পুরোটাতে তোমাদের সাপোর্টের জন্য। আরও যেসব ধাপ আছে সেই সব ধাপগুলো কিন্তু পূরণ করতে গেলে তোমাদের সাপোর্ট আমার একান্তই দরকার। এই কিন্তু কাজ হচ্ছে, যেহেতু আমি কদিন বাড়িতে ছিলাম না, যার জন্য কিন্তু পুরো যে রড বান্ডিংয়ের কাজটা তোমাদেরকে দেখাতে পারিনি। এই রড বান্ডিংয়ের কাজটা কালকে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমরা সিলিংয়ে আমি লাইট দিয়েছি, একটা বড় লাইট, তার নিচে একটা ছোটো লাইট রয়েছে। খুব ভালো লাগছে যে বহুদিন অপেক্ষা করেছিলাম টাকাটা ঢুকবে। ফার্স্ট ধাপে আমাদের কিছু টাকা দিল, আর সেকেন্ড ধাপে আমাদেরকে 90,000 টাকা দিয়েছে। আর এরপরে কিন্তু আরও 3টে ধাপে কিন্তু আমাদের টাকা দেবে। অনেকদিন প্রায় প্রথম ধাপ টাকা ঢুকলো। প্রথম ধাপ টাকা ঢোকার পর প্রায় 6 মাস পর কিন্তু সেকেন্ড ধাপে টাকা ঢুকেছে। এখন কিন্তু থার্ড বাকি, ফোর্থ বাকি, ফিফথ বাকি। মানে মোটামুটি 1-1.5 বছর লেগে যাবে একটা কমপ্লিট হতে। তো দেখা যাক, টাকা না ঢুকলে তো করাটা ইম্পসিবল হয়ে যাচ্ছে। এর জন্যই ধাপে ধাপে আমাদেরকে করতে হচ্ছে। টাকা ঢুকছে তারপরেই কিন্তু করতে হচ্ছে। তোমাদেরকে আরও একবার বলছি কিন্তু এটা কিন্তু ইউটিউবের টাকায় নয় বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু কোনো পয়সা বা কোনো কিছুর জন্য নয়। পুরো যা হচ্ছে এটা সরকার থেকে দিচ্ছে। আর নিজেদের কিছু খরচা করতে হচ্ছে, সেটা বাবা হয়তো কিছু জমিয়েছিল সেখান থেকে, তাও ধার দেনা করতে হচ্ছে। আর রিলেটিভদের কাছে অনেক টাকাই কিন্তু ধার দেনা করেই কিন্তু বাড়িটা তুলতে হচ্ছে। যেহেতু একটা ধাপ কমপ্লিট না হলে কিন্তু সরকার দিয়ে পরের ধাপের পয়সা কিন্তু পাঠাবে না। সে যেমন প্রথম ধাপ কমপ্লিট হলো, ওটা ফটো তুলে নিয়ে যাওয়ার পরে কিন্তু সেকেন্ড ধাপে টাকাটা দিচ্ছে। এটাও কিন্তু ছাদ কমপ্লিট হয়ে যাবে। ছাদ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ফটো তুলে নিয়ে যাবে, তারপরে কিন্তু সেকেন্ড ধাপে টাকাটা দেবে। সেইভাবেই কিন্তু দিচ্ছে। আপাতত মোটামুটি রেডি আছে, শুধু সাইড কাটটা মারলে রেডি হয়ে যাবে। আর নিচে যে ম্যাশিংটা, সেই ম্যাশিংয়ের মোটামুটি সব রেডি হয়ে গেছে। পুরো যেই পজিশানটা ম্যাশিং চালাবে সেই ম্যাশিং কিন্তু পজিশান হয়ে গেছে। ওখানে ইট পাঠাচ্ছে, ওখানেই কিন্তু মালটা তুলবে। মা এখন একটু পুজো দেবে মেশিনে, যেহেতু পুজো দিতে হয়। কারণ এত সুন্দর যখন একটা শুভ কাজের জন্য কিন্তু অবশ্যই সেই জায়গাটা কিন্তু পুজো দিয়ে নেওয়া দরকার। আর মা এখন পুজো দিচ্ছে। কাজ করার আগে পুজো দেওয়া নেওয়াটা অবশ্যই দরকার। যেহেতু একটা শুভ কাজ করছে, এর জন্য সব কিছু পুজো দেওয়া রেডি। আরও কিন্তু পাথর এসছে। পাথর কিন্তু আগে আমাদের কিছু ছিল, তারপরে কিন্তু আরও পাথর এসছে। আরেকবার একটু উপরে গিয়ে দেখবো যে কমপ্লিট কতটা হলো।
এই 1 ঘন্টার বেশি হয়ে গেছে কিন্তু ম্যাচিং চলছে, এখনও কিন্তু কেউ থামেনি। উপরে মোটামুটি 3 ভাগের 1 ভাগ কমপ্লিট হয়ে গেছে, এখনও 2 ভাগ বাকি। মোটামুটি এখনও 2 ঘন্টা লেগে যাবে, 2-2.5 ঘন্টা কিন্তু এখনও লেগে যাবে। তো উপরে ছিলাম, উপর থেকে নেমেছি, গামছা পরে নিয়েছি, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ফাইনালি কমপ্লিট হয়ে গেল আমাদের ঘরের ছাদ। মোটামুটি 4 ঘন্টা লেগে গেছে, 11 দিয়ে এখন বাজে প্রায় 2টো। 4 ঘন্টা প্রায় লেগে গেছে, ওই 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো লেগে গেছে। এই জাস্ট সব গেল এইমাত্র, যেহেতু আমি বাড়িতে ছিলাম না বলে তোমাদের লাস্ট ফিনিশিংয়ে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এই এখন কমপ্লিট হয়ে গেছে পুরোটা, এই জাস্ট এইমাত্র গেল, এখন কিন্তু কাঁচা অবস্থায় রয়েছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। ফাইনালি কমপ্লিট হয়ে গেল আজকের আমাদের যে স্বপ্নটা ছিল একটা, মানে অনেক বছর পরেই কিন্তু এটা আমাদের কমপ্লিট হলো, প্রায় 4 বছর পর। যেটা 3-4 বছর আগেই কিন্তু দেওয়ার কথা, সেটা প্রায় কমপ্লিট হতে 4টে বছর লেগে গেল। কিন্তু এই পুরো সরকার থেকে যে ঘর আসতে এখনও টাকা কিন্তু ফুল ক্লিয়ার করেনি, কেবল 2 ক্ষেপে টাকা দিয়েছে। এখনও কিন্তু 3 ক্ষেপে কিন্তু ওরা টাকা দেবে, মানে 3টে ধাপে কিন্তু এখনও টাকা দেবে। ফার্স্ট ধাপ আর সেকেন্ড ধাপ টাকা মিলিয়ে আমাদের ওই মোটামুটি 1.5 লাখের মতন দিয়েছে। আরও কিন্তু বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেবে, দেখা যাক কবে দেয়। ঘর করতে কিন্তু অনেকটাই সমস্যা ফেস করতে হয়েছে, অনেকটাই সমস্যার মধ্যে কিন্তু আমরা পড়েছি এর ভিতরে। ধার দিনা করতে হয়েছে, নাহলে কিন্তু কমপ্লিট না হলে কিন্তু ছাদ কমপ্লিট না হলে কিন্তু আবার ওরা থার্ড ধাপে মানে তৃতীয় যে ধাপে যে পয়সাটা দেবে সেটা কিন্তু দেবে না হলে। এর জন্য চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।